আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই গ্রন্থটির একটি অংশ নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমাদের ইমাম ঈমান বিল ইয়াউমিল আখির নিয়ে আলোচনা করেছিলেন। তিনি এই ঈমান বিল ইয়াউমিল আখির অর্থাৎ আখিরাতের উপর ঈমানের প্রথমেই আলোচনা করেছিলেন যে আমরা ঈমান রাখি আখিরাতের উপর ঈমানের, যে আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন, আযাবুল কবরের উপর আলোচনা করবেন, সেগুলো তিনি বলেছিলেন। তিনি একটি কথা বলেছিলেন যে আখিরাতের উপর ঈমানের শুরুতেই যে ওয়ানুমিনু বিমালাকিল মাউত আল মুওয়াক্কাল বিকবদি আরওয়াহিল আলামিন ওয়া বিআযাবিল কবর লিমান কানা লাহু আহলান। আমরা ঈমান রাখি মালাকুল মউতের উপরে। আমরা আগে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা মালাকুল মউতকে দায়িত্ব দিয়েছেন প্রত্যেকটি প্রাণীর রূহ হরণ করার জন্য দায়িত্ব দিয়েছেন। এই যে রূহ হরণ করার প্রক্রিয়া, এই রূহ হরণ করার নামই হচ্ছে মৃত্যু। এটাই হচ্ছে মৌত, মালাকুল মৌত, মৃত্যু। এই মৃত্যুর বিষয়টাই আখিরাতের সাথে পরিপূর্ণ সম্পৃক্ত। এই জন্য আমরা মৃত্যুর বিষয়টি আলোচনা করতে চাচ্ছি। মৃত্যু আসলে কি? মাতা অর্থাৎ সাকানা, কোনো কিছু নিস্তব্ধ হয়ে যাওয়ার অর্থ, সেটা মৃত্যুবরণ করা বলা হয়ে থাকে। যেমন কোনো গাছও যখন আর তার মধ্যে কোনো কিছু প্রাণের কোনো সঞ্চার নাই, বোঝা যাচ্ছে, সেটাকে তখন বলা মারা গেছে। তেমনিভাবে মাতা, মানুষও মারা যায়, তার মধ্যে কোনো রকমের আর সামান্যতম স্পন্দন থাকে না, তখন বলা হয় যে মারা গেছে। এটাই হচ্ছে মাতা শব্দের মূল অর্থ বা মৃত্যুর মূল অর্থ হচ্ছে স্তব্ধ হয়ে যাওয়া। আর পারিভাষিক অর্থে বলা হয় যে মানুষের মৃত্যু হচ্ছে তার শরীর থেকে আত্মা আলাদা হয়ে যাওয়া। শরীর থেকে আত্মা আলাদা হয়ে যাওয়ার নাম হচ্ছে মৃত্যু, মারা যাওয়া। এই যে মারা যাওয়া, এটা এমন এক প্রক্রিয়া যেটা প্রত্যেকটি মানুষেই দুবার, কমপক্ষে দুবার প্রত্যেক মানুষের জীবনে আসে। দুইবার কিভাবে? আল্লাহ তাআলা দুই ধরনের মৃত্যু মানুষের জন্য লিখে রেখেছেন। একটি হচ্ছে ঘুম একটি মৃত্যু। দ্বিতীয়টি হচ্ছে বড় মৃত্যু, যার মৃত্যুর পর আবার তার আর কোনো চেতন পায় না, সেটা হচ্ছে বড় ধরনের মৃত্যু। তো ঘুম একটি মৃত্যু, এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ওয়াহুয়াল্লাযী তাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহারি সুম্মা ইয়াবআথুকুম ফীহি। তিনি হচ্ছেন ওই সত্তা যিনি তোমাদেরকে রাতের বেলা মৃত্যু দিয়ে দেন। ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার, আর তিনি জানেন দিনের বেলায় তোমরা যা করো, যে সমস্ত কর্মকাণ্ড সংগঠিত করো, সেটা তিনি জানেন। সুম্মা ইয়াবআথুকুম ফীহি, তারপর তিনি তোমাদেরকে পুনরুত্থান ঘটাবেন। অর্থাৎ এই মৃত্যুর পরে, এটা দুনিয়ার যে সাধারণ মৃত্যু আছে, ঘুমের মতো মৃত্যু, সেটার পরেও দুনিয়াতে আবার তিনি জীবিত করে দেন দিনের বেলা। অর্থাৎ যখন ঘুমের পরে জাগ্রত হয়, জীবিত করে দেন, কিন্তু আরেকবার তিনি সর্বশেষ মৃত্যুর পরে তিনি তোমাদেরকে আবার পুনরুত্থান ঘটাবেন। এটা আল্লাহ তাআলার বাণী। সূরা আনআমের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। বোঝা গেল যে আল্লাহ তাআলা মানুষদের রূহ হরণ করে থাকেন একবার মৃত্যুর সময়, আরেকবার হরণ করে থাকেন তার ঘুমের সময়। ঘুমের সময় হরণটা ফেরত দেওয়া হয়। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা ওয়া ইরসিল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা নফসসমূহকে মৃত্যু দেন, তাদের মৃত্যুর সময়ে নফস পরিপূর্ণ দিয়ে দেন, অর্থাৎ তাদেরকে রূহ কবজ করে নেন। ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, আর সেগুলিকেও মৃত্যু দেন যেগুলি তার ঘুমের মধ্যে মারা যায় না। ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত, যার মৃত্যু লেখা হয়ে গেছে তার রূহটা আল্লাহ রেখে দেন, অর্থাৎ ঘুমের মধ্যেই মারা যায়, তাকে আর দুনিয়াতে নতুন করে আসতে দেন না। ওয়া ইরসিল উখরা ইলা আজালিন মুসাম্মা, আর যার ঘুমের পরে তার মৃত্যু লেখা হয়নি, যে তখন তাকে ঘুমের পরে আবার দুনিয়াতে আসার সুযোগ দেওয়া হয়, অর্থাৎ সে নতুন করে ঘুমের পরে জীবনে প্রাণ চাঞ্চল্য ফিরে পায়। এটাই হচ্ছে মানুষের ছোট মৃত্যু এবং বড় মৃত্যু। প্রত্যেকটি মানুষেই মানুষ দুনিয়াতে ঘুমের ছোট এই মৃত্যুবরণ করে, আবার ঘুমের পরে জীবন পায়। আবার কেউ কেউ ঘুমের মধ্যেই তার জীবন শেষ হয়ে যায়। আবার কেউ কেউ সর্বশেষ মৃত্যু যেটা, সেটার পরে আর কেউ আর ফিরে আসে না। এই ঘুমটা যেহেতু মৃত্যুর মতো, এবং ঘুমটা যেহেতু মানুষের অবসাদ থেকে হয় এবং মানুষের কষ্ট থেকে হয়, জান্নাতে সেটা থাকবে না। সেই জন্য জান্নাতে কোনো ঘুম থাকবে না, কারণ ঘুম হচ্ছে আখুল মৌত, মৃত্যুর ভাই।
সেই জন্য সেটা সেখানে কষ্টকর কিছু থাকবে না, কষ্টকর না থাকার কারণে তার অবসাদগ্রস্ততার মধ্যে আসবে না। এই জন্য দুনিয়াতে একটি তাদের সর্বশেষ মৃত্যু যেটা হবে, তারপরে তারা আখিরাতের পথে চলে যায়। এর আগে আল্লাহ তাআলা প্রতিদিনই মানুষকে একটি সাধারণ মৃত্যু দিয়ে, যে মৃত্যুর পরে আবার জীবন দেন, সাধারণ মৃত্যু দিয়ে থাকেন। যখন মানুষ ঘুমায় সেটা তাকে এক ধরনের মৃত্যু দিয়ে তাকে স্মরণ করিয়ে দেন যে তোমার এরকম মৃত্যু একদিন আসবে, যেই মৃত্যুর পরে তুমি আর কোনোদিন জাগ্রত হতে পারবে না, তুমি আর কোনোদিন জাগ্রত হতে পারবে না। এই জন্য মানুষ মনে রাখা উচিত মানুষের সব সময় যে মৃত্যু তার অবধারিত, মৃত্যু আসবেই। এই মৃত্যু থেকে মানুষের অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। মৃত্যু অবধারিত, মৃত্যু আসবেই। মৃত্যুতে আসবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে সেটা উল্লেখ করেছেন। আমরা কোরআনে কারিম থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে সেই দলিলগুলো উল্লেখ করতে পারি। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। প্রত্যেকটি জিনিসেই, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, প্রত্যেকটি জিনিসেই ধ্বংসপ্রাপ্ত হবে, মারা যাবে, শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, ইল্লা ওয়াজহা, সেটা ব্যতীত যেটা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সম্পন্ন হয়েছে সেটা শেষ হয়ে যাবে না, সেটা বাকি থাকবে। আর এটাও হতে পারে ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ তাআলার সত্তা এবং তার জাত, তার চেহারা, এসব অবশিষ্ট থাকবে, কিন্তু আল্লাহ তাআলা ব্যতীত আর সবই ধ্বংস হয়ে যাবে। কোরআন কারীম আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার বুকে যা কিছু আছে সবই নিশ্চিহ্ন হয়ে যাবে, সবই ধ্বংস হয়ে যাবে, ধ্বংসশীল সবই। আর বাকি থাকবে একমাত্র আপনার রবের চেহারা, তার জাত, তার সত্তা, যুল জালাল ওয়াল ইকরাম, যেই চেহারা এবং যেই সত্তা অত্যন্ত সম্মানিত এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ, সেটাই শুধু অবশিষ্ট থাকবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা আরও বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটি নফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর তোমাদেরকে পরিপূর্ণ করে দেয়া হচ্ছে, তোমাদেরকে তো পরিপূর্ণ করে দেয়া হবে, উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের প্রতিদান। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, সে কিয়ামত দিন দেওয়া হবে। অর্থাৎ মৃত্যুর একটা হেকমত সেখানে উল্লেখ করা হয়েছে। একটি হেকমত এ আয়াতে যে তোমাদেরকে উজুর দেওয়া হবে, মৃত্যু দেওয়া হবে, যাতে করে তোমাদের কি কি কাজ করেছো সেটার প্রতিফল, প্রতিদান তোমাদেরকে দেয়া যায়। এরপর আল্লাহ তাআলা বলেন, ফামান যুহযা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে, সেই তো সফল কাম। আর দুনিয়ার জীবন তো শুধুমাত্র ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। মানুষ এখানে ধোঁকাগ্রস্ত হয়, দুনিয়ার জীবনকে শেষ কিছু মনে করে, এখানে অনেক কিছু করতে চেষ্টা করে, কিন্তু তাকে সেটা রেখে চলে যেতে হয়। সুতরাং মৃত্যু হচ্ছে এমন এক জিনিস, যে জিনিস অবশ্যই ঘটবে, এটাকে কোনো মানুষ এর থেকে নিষ্কৃতি পাবে না। এই মৃত্যুর আছে বলেই মানুষের জুলুম নির্যাতন কম আছে, মানুষ চিন্তা করে যে আমাকে চলে যেতে হবে। মৃত্যু আছে বলেই মানুষ অন্য চিন্তা করে, দিনের চিন্তা করে, আখিরাতমুখী চিন্তার মধ্যে আসে। সে চিন্তা করে যে আমার নিশ্চয়ই আমার কোনো না কোনো কেউ না কেউ আমার উপর প্রভাব বিস্তার করে আছে, কেউ না কেউ আমার উপর তার কর্তৃত্ব খাটাচ্ছে, এটা সে চিন্তা করে। আর যদি মৃত্যু না থাকতো মানুষ বেপরোয়া হয়ে যেত। এই জন্য মৃত্যু অবধারিত। আল্লাহর নবী রাসূলগণ পর্যন্ত এই মৃত্যু থেকে মুক্তি পাননি। যদি মৃত্যু থেকে মুক্তি পেতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র, তিনি মৃত্যু থেকে মুক্তি পেতেন, কিন্তু তিনিও মুক্তি পাননি। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই আপনি মরণশীল, তারাও মরবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তিনি মারা যাবেন, আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করে দিয়েছে, আগে বলে দিয়েছেন। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং এটাও বলেছেন যে আরবরা বা আপনার অনুসারীরা বা যারা বিরোধিতা করছে তারাও মারা যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতাকারীরাও মারা যাবে, আল্লাহ তাআলা আগে বলে দিয়েছেন। অর্থাৎ এমন এক জিনিস মৃত্যু, যে মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে না। ইউনিভার্সাল ট্রুথ যে মৃত্যু হবে, মৃত্যু আসবেই, জীব মাত্রেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা তার নবীকে জানাচ্ছেন, তার রাসূলকে, যে এই মৃত্যু এমন এক জিনিস যে আল্লাহ তার সৃষ্টিকুলের মধ্যে সেটা লিখে দিয়েছেন। কোনোদিন এই মৃত্যুকে কেউ অতিক্রম করতে পারবে না। কেউ বলতে পারবে না যে আমি মৃত্যু অতিক্রমকারী, মৃত্যুঞ্জয়ী বা মৃত্যু, এই সমস্ত মানুষের মুখের কথা, কিন্তু মৃত্যুকে জয় করতে পারে। মৃত্যু আসবেই, কোনো মানুষ বাকি নেই যে মারা যায়নি এমন কথা বলতে পারে না।
যারা বলে যে খিজির বাকি আছে বা ইলিয়াস বাকি আছে, মারা যাবে না, এরা মিথ্যা কথা বলছে, এরাও মারা যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আমি তো এর আগে কোনো দিন কোনো মানুষের জন্য চিরস্থায়ী হওয়া লিখে দেয়নি দুনিয়ার বুকে, অর্থাৎ তারা স্থায়ীভাবে থাকবে দুনিয়ার বুকে, এমন কথা আমরা কখনো লিখে দেইনি, নির্ধারণ করে দেয়নি। আপনি যদি মারা যান তারা কি স্থায়ী হবে? কখনো না, তারাও তো মারা যাবে। সুতরাং তাদের উচিত মৃত্যু যেহেতু আসবেই, মৃত্যু যেহেতু হক, এটা অবশ্যই আসবে, সেই জন্য এই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। মানুষ এবং জিন উভয়ের উপর মৃত্যু আসবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউযু বিইজ্জাতিকাল্লাযী লা ইলাহা ইল্লা আনতা আল্লাযী লা ইয়ামুত ওয়াল ইনসু ওয়াল জিন্নু ইয়ামুতুন। আমি আউযু বিইজ্জাতিকা, আমি আপনার ইজ্জতের সব আশ্রয় নিচ্ছি, আল্লাযী লা ইলাহা ইল্লা আনতা, যিনি হচ্ছেন এমন সত্তা, অর্থাৎ আল্লাহ তাআলার ব্যাপারে তিনি আল্লাহর গুণাগুণ বর্ণনা করছেন যে তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, যিনি কখনো মারা যাবেন না। যেমন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রাও ঘুম তাকে পায় না। আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম, হাই তিনি, চিরঞ্জীব। আল্লাহ তাআলা এই যে হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু ফাদউহু মুখলিসিন লাহুদ্দিন, তিনি চিরঞ্জীব। আল্লাহ তাআলা বলেছেন তিনি ব্যতীত প্রত্যেকটি জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং মানুষ জিন সবাই মারা যাবে। এই মৃত্যু মানুষের জন্য কী উপকারিতা নিয়ে আসে, কেন মৃত্যু আসে, সেটা আমাদের জানা উচিত এবং তার জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত। আখিরাতের জীবনের শুরুই হয় মৃত্যুর মাধ্যমে। আমরা আখিরাতের জীবনের কিছু আলোচনা করেছিলাম, কিন্তু আমরা মৃত্যুর বিষয়টি আজকে আলোচনা করতে যাচ্ছি। আসলে দেখুন, মৃত্যু নির্ধারিত আছে, কিন্তু কেউ জানে না কার মৃত্যু কখন হবে। অনেক সময় মানুষ মনে করে যে এই লোকটি বোধহয় এখন মারা যাবে, কিন্তু দেখা যায় যে অনেক বছরের পর বেঁচে থাকে। আবার মানুষ নিজে মনে করে না যে সে কালকে মারা যাবে, কিন্তু তার চিন্তার বাইরে, চেতনার বাইরে, তার ইচ্ছার বাইরে তার মৃত্যু এসে পড়ে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই বিষয়টি বিভিন্নভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওমা কানা নাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোনো নফসের জন্য, কোনো আত্মার জন্য এটা উচিত নয়, সম্ভব নয় সে মারা যাবে আল্লাহর অনুমতি ব্যতীত। অর্থাৎ আল্লাহ তাআলা যখন তাকে মৃত্যুর কথা ঘোষণা করবেন, তার মৃত্যুর নির্দেশনা জারি করবেন, তখনই শুধুমাত্র সে মারা যাবে, এর আগে সে মারা যাবে না। কিতাবাম মুআজ্জালা, তার জন্য সুনির্দিষ্টভাবে সেটা লিখে দেওয়া হয়েছে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে একজন মানুষ যখন মায়ের পেটে থাকে তখন 4টি জিনিস লেখা হয়। তার মধ্যে একটি হচ্ছে তার জীবন কতদিন হবে, সেটা লেখা হয়ে যায় আল্লাহর দরবারে। আমরা এটা আরও আগেও বলেছিলাম যে আল্লাহ তাআলা যখন তাকদীর লিখেছেন তখন কিন্তু চিরস্থায়ী তাকদীরের মধ্যে লিখে দিয়েছেন কে কখন মারা যাবে, সেটা সুনির্ধারিত। সুতরাং আল্লাহ তাআলার কাছে সেটা নির্ধারিত, কিন্তু মানুষ জানে না কখন মারা যাবে। যদি মানুষ জানতো তাহলে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যেত। আপনি জানেন যে আপনি 2 মিনিট পরে মারা যাবেন, আপনি হাফ ইত্তেশ করতে করতে শেষ হয়ে যাবেন। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটাকে চালু রাখার জন্য, দুনিয়ার জীবনে মানুষের জীবনটা যেন কষ্টদায়ক না হয়ে পড়ে, এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর সময়টাকে গোপন রেখে দিয়েছেন। তিনি সেটা কাউকে জানিয়ে দেন, তবে এটা নির্ধারিত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটি জাতির জন্য একটা সময় রয়েছে, প্রত্যেক মানুষের জন্য সময় রয়েছে, প্রত্যেক ব্যক্তির জন্য সময় রয়েছে। ফাইদা জাআ আজালুহুম, তাদের যখন সে সময়টি এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, এক ক্ষণিককেও তারা পিছাতে পারবে না, ওয়ালা ইস্তাকদিমুন, এবং ক্ষণিককেও তারা আগাতে পারবে না। অর্থাৎ আগানো পিছানোর সময় শেষ, যখন আল্লাহ তার নির্দেশ আসবে তখনই সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালে চলে যেতে হবে। এই জন্য এটা নির্ধারিত জিনিস, কিন্তু আমরা জানি না, আল্লাহ তাআলা সবই জানেন। তিনি জানেন শুধুমাত্র, এবং তিনি নির্দেশ দেন তার মালাকুল মউতকে যে অমুকের রূহ হরণ করা হোক, তখন মালাকুল মউত তার রূহ হরণ করে। কোরআন কারীম আল্লাহ তাআলা এই জন্য বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বলুন, নিঃসন্দেহে যেই মউত থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, সেটা তোমাদেরকে পেয়ে বসবে। অর্থাৎ যারা মনে করত যে জিহাদে গেলে তাদের মৃত্যু হচ্ছে, জিহাদে না গেলে তারা জীবিত থাকতো, যারা মনে করে যে আল্লাহর দ্বীনের জন্য বের হলে মারা যাবে, যদি না বের হয় তাহলে বেঁচে যাবে, যারা মনে করে যে
আল্লাহর দিন পালন করতে গিয়ে মারা যাওয়াতে তাদের কষ্ট হচ্ছে, অথবা তারা জেহাদে না গেলে তারা শহীদ হতো না, অথবা এই জাতীয় যারা ধারণা করছে, এটাকে আল্লাহ তাআলা রদ করে বলছেন ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মৃত্যু থেকে পালিয়ে তোমরা 1000 বছর বাঁচতে চাচ্ছ, সেই মৃত্যু থেকে পালাতে পারবে না, বরং যতই তুমি পালাও না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে। মৃত্যু তোমার পিছু নিয়েছে, মৃত্যু তোমার পিছু চলতেই থাকবে। আল্লাহ তাআলা সেটা বলেছেন। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন অন্য আয়াতে, নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউতা ওমা নাহনু বিমাসবুকিন। আমরা তোমাদের মধ্যে মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি। ওমা নাহনু বিমাসবুকিন, তোমরা এর অগ্রগামী করতে পারবে না, অর্থাৎ এটাকে আগানো পিছানো, এর আগে নিয়ে কোনো কিছু করে ফেলতে, আল্লাহ তাআলার নির্দেশনাকে পিছিয়ে দিতে কোনোটাই তোমরা করতে সক্ষম হবে না, বরং মৃত্যু আসবেই এবং সেটা সুনির্দিষ্ট সময়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে দেখলেন যে তিনি দোয়া করছেন যে আল্লাহুম্মা আমতিরনি বিজাওজি রাসূলিল্লাহ ওয়া আবি সুফিয়ান ওয়া আখি মুআবিয়া। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনি দোয়া করছেন যে আল্লাহ আমাকে উপকৃত করুন আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, এবং আমার পিতা আবু সুফিয়ানকে দিয়ে, আমার ভাই মুআবিয়াকে দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেটা শুনে বললেন যে উম্মে হাবিবা, তুমি এমন এক দোয়া করেছ যে দোয়াগুলি দোয়াগুলির জিনিস নির্ধারিত, অর্থাৎ আল্লাহ তাআলা আগে নির্ধারণ করে রেখেছেন যে কাকে কি দিবেন, কখন কি দিবেন, কার মৃত্যু কখন হবে, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তুমি নির্ধারিত জিনিসের জন্য দোয়া করছো, তোমার দোয়া করা উচিত আখিরাতের জিনিসের জন্য, সেটার জন্য দোয়া করা উচিত। তাহলে এগুলি নির্ধারিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন। তখন তিনি বললেন যে এগুলি নির্ধারিত, এগুলির জন্য তুমি দোয়া করছো, অথচ তোমার দোয়া করছে আখিরাতমুখী জিনিসের জন্য দোয়া করা উচিত। তুমি দোয়া করো বরং আল্লাহ ইউইদাকাল্লাহু মিনান নার, আল্লাহ যেন তোমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করে এবং কবর আযাব থেকে মুক্তি দান করে। এই দোয়া যদি তুমি করতে সেটা বেশি উত্তম হতো, কারণ যে জিনিস নির্ধারিত সেগুলোর জন্য তোমার দোয়া করার প্রয়োজন নাই, আখিরাতের বিষয়ে দোয়া করার তিনি উৎসাহ দিয়েছেন। অনেক মানুষ আমরা দোয়া করি দুনিয়ার জীবনের জন্য, অনেক কিছু চাই, এটা চাই ওইটা চাই। আখিরাতের যে বিরাট জীবন, যে জীবনের কোনো শেষ নেই, অন্তহীন জীবন, সেই জীবনের জন্য কিন্তু আমরা দোয়া করি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে ইঙ্গিত দিয়েছেন যে দুনিয়ার মানুষের জীবন এবং মৃত্যু নির্ধারিত, কখন আসবে আর কখন যাবে আল্লাহর কাছে সেটা নির্ধারিত। আখিরাতেরগুলো অনির্ধারিত, সেই জন্য সেটার প্রতি আমাদের ধাবমান হওয়া উচিত। আখিরাতের জীবন যে মৃত্যুর পরের জীবন, সেটা বড় জীবন, সেই জীবনের প্রতি আমাদের সেই জীবনের জন্য আমল করা উচিত আমাদের। এই জীবনের এই সময়টুকু শেষ হয়ে গেলে দুনিয়ার জীবনের আখিরাতের জীবন আসবে, কিন্তু এই আখিরাতের জীবন আসার সময়টা আমরা কেউ জানি না। কোরআনে কারিমে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে এই জীবনের মৃত্যুর সময়টা কেউ জানে না। আল্লাহ সেটা বলে দিয়েছেন যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ তার কাছে রেখেছেন আখিরাতের সময় কখন হবে, আখিরাত কিয়ামত কখন কায়েম হবে, আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন সেটার জ্ঞান। ও ইউনাজ্জুল গায়সা, আরও রেখে দিয়েছেন বৃষ্টি কখন হবে। ও ইয়ালামু মা ফিল আরহাম, এবং তিনি জানেন যে মায়ের উদরে কি আছে, মায়ের রাহামের ভিতরে, মায়ের গর্ভাশয়ে কি সন্তান হবে সেটা তিনি জানেন। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোনো মানুষ জানে না আগামী দিন সে কী অর্জন করবে, কী কামাই করবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, অনুরূপে মানুষ জানে না কোন জমিনে সে মারা যাবে। ইন্নাল্লাহ আলিমুন খাবির, নিশ্চয় আল্লাহ তাআলা আলিম, সর্বজ্ঞ, সব কিছুর খবর রাখেন তিনি শুধু সব কিছু জানেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, তার কাছেই রয়েছে মানুষ গায়েবের ভান্ডার, তিনি ব্যতীত সেটা কেউ জানেন না। অর্থাৎ মৃত্যুর স্থান, মৃত্যুর সময়, কখন মারা যাবে, এগুলি গায়েবী বিষয়। এই বিষয়ে কেউ অগ্রিম কোনো ভবিষ্যৎবাণী করলে সে মিথ্যাচার করছে। একমাত্র যদি নবী রাসূলগণের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ওহী এসে কারো ব্যাপারে জানিয়ে দেওয়া হয়, সেটা আলাদা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তখন জানিয়ে দিয়েছেন অনেকের ব্যাপারে, এবং সেটা হয়েছিল যেমন বদরের যুদ্ধে তিনি বলেছেন যে এখানে আবু জাহাল মারা যাবে, এখানে উতবা মারা যাবে, এখানে শাইবা মারা যাবে, ঠিক সেখানে সেটা সংঘটিত হয়েছিল। এর বাইরে মৃত্যুর সময় সুনির্দিষ্ট এটা কেউ জানে না, আল্লাহ শুধুমাত্র জানেন, আর কেউ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে কোথাও কোনো মানুষকে তিনি কারো জীবন শেষ করতে চান, সেই কোনো জায়গাতে সেখানে তার একটা প্রয়োজন উদ্রেক করে দেয় এবং সে সেখানে যায়, সেখানে তার মৃত্যু হয়ে যায়, কিন্তু মানুষ জানে না তার মৃত্যু কোথায় হবে। এই জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকা উচিত মৃত্যুর জন্য, আখিরাতমুখী কাজ করা উচিত এবং চিন্তা করা উচিত যে মৃত্যু আখিরাতের প্রথম ধাপ। আখিরাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। এই মৃত্যুর ধাপে যখন আমরা
এই মৃত্যু যখন আমাদের এসে যাবে, আমরা আখিরাতমুখী পথে পরিচালিত হচ্ছি, এর জন্য আগে থেকে প্রস্তুত থাকা দরকার। আল্লাহ আমাদেরকে পরবর্তী জীবনের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।